আসুন সহজে বিড়াল আঁকি। এভাবে 4টা 5 দিয়ে শেষ 5টার উপরে বড় একটা গোল দিয়ে বিড়ালের মাথা এঁকে নিতে হবে। দুই পাশে 2টা কান এভাবে দিয়ে দিতে হবে। কানের এভাবে সাইড দিয়ে বিড়ালের মাথার উপরের অংশে দুপাশে 2টো চোখ এভাবে এঁকে দিতে হবে এবং চোখের মধ্যে মণি এঁকে দিতে হবে সুন্দর করে। এবার এঁকে দিতে হবে বিড়ালের নাক, দিয়ে দিতে হবে বিড়ালের মুখ এবং দুই পাশে 3টা করে লাইন দিয়ে মোচ। এরপরে কানের নিচ দিয়ে এভাবে ঘুরিয়ে পাঁচের সঙ্গে মিলিয়ে বিড়ালের 4টা পা এঁকে দিতে হবে। 2টা পায়ের উপর দিয়ে কিন্তু লাইন থাকবে, যে 2টা পা বিড়ালের পেছনে। এরপরে বিড়ালের নখ এঁকে দিতে হবে। এঁকে দিতে হবে সুন্দর করে বিড়ালের একটা ল্যাজ। এরপর পায়ের নিচে এভাবে লাইন দিয়ে সেখানে কয়েকটা ঘাস এঁকে দিতে হবে। মাথায়, পিঠে এবং লেজে এরকম কালো ডোরাকাটা দাগ দিয়ে দিতে হবে। আজকের বিড়ালটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দর্শক বন্ধুরা, আজ 3 দিয়ে সুন্দর একটা ইঁদুর আঁকবো। এজন্যে এরকম নিচু করে একটা 3 এভাবে এঁকে নিলাম। এই পরে একটা ইউ এর মতো দিয়ে একটা ইঁদুরের মাথা এঁকে তার সামনে দুপাশে 3টা করে দাড়ি দিয়ে দিলাম। এরপরে ইঁদুরের চোখ গোল করে চোখের মণি দিয়ে দিলাম এবং পিছনে আর একটা উল্টা করে বড় ইউ দিয়ে ইঁদুরের একটা ল্যাজ এঁকে দিলাম। 2টা লাইন ব্যবহার করছি। তোমরা এই 2টা লাইন ব্যবহার করে এরকম দাগ দিয়ে দিতে পারো, সুন্দর দেখাবে। এরপরে সামনে ইঁদুরের 2টা পা এবং নখ এবং পিছনে ইঁদুরের 2টা পা এঁকে দিলে হয়ে গেল সুন্দর ইঁদুর। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ। আজকে 5 দিয়ে সহজ পদ্ধতিতে টিয়া পাখি আঁকা দেখাবো। এর জন্য প্রথমে এরকমভাবে একটা 5 লিখে নিতে হবে। তার উপরের অংশে এরকম মাথা এঁকে দিতে হবে। এরপরে এইভাবে টান দিয়ে পেটের অংশটা এঁকে সংযুক্ত করে দিতে হবে। গলায় এভাবে বেল্ট দিয়ে চোখ এঁকে দিতে হবে। টিয়া পাখির ঠোঁট এঁকে দিতে হবে। এরপরে পিঠের অংশটা এভাবে টেনে দিয়ে একটা পাখনা এঁকে দিয়ে তার লেজটা লম্বা করে এঁকে দিতে হবে। পাখনায় 3টা লাইন এবং পেটের নিচে এভাবে একটা ডাল এঁকে দিতে হবে, গাছের ডাল। এরপরে টিয়া পাখির পেটের নিচে এভাবে পায়ের লাইন দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে। টিয়া পাখির গায়ের রং, পেটের রং, পাখার রং এবং লেজার রং সবুজ। ঠোঁট এবং গলার বেল্টে লাল রং দিয়ে দিতে হবে। ডালে দিয়ে দিতে হবে বাদামি রং। কেমন লাগলো তোমাদের? দর্শক বন্ধুরা, এখন 2 দিয়ে একটি রাজহাঁস এঁকে দেখাবো। এর জন্য প্রথমে এরকম একটা 2 এঁকে নিতে হবে। নিচের লাইনটা একটু বড় দিতে হবে। 2 এর উপরের অংশ এভাবে গোল করে লম্বা গলার মতো এভাবে নামিয়ে নিয়ে আসতে হবে নিচে। এরপরে উপরে এরকম 2টো ভাঁজ দিয়ে নিচে পেছনের অংশটা নামিয়ে এনে একটা সুন্দর লম্বা ঠোঁট দিয়ে দিতে হবে। এবার চোখ দিয়ে দিতে হবে এরকম করে। এরপরে পিঠের উপরে এরকম আমি আরেকটা পাখনার অংশ দিয়ে দিলাম এবং তার যে ডানা আছে এভাবে এঁকে দিলাম। এরপরে আমি নিচে আর একটা দাগ দিয়ে পানির লাইনটা সুন্দর করে এঁকে দিলাম। দেখুন কত সুন্দর একটা রাজহাঁস হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।